আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব ইনপুট নিয়ে। ইনপুট কি, কিভাবে কাজ করে, ইনপুট কেন ব্যবহার করা হয় এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যারা ভিডিওটি প্রথম দেখতেছেন, আমাদের HTML এর উপর কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। এখানে অনেকগুলো বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন, আসার পর প্লেলিস্টে ক্লিক করলে আপনারা এখানে প্লেলিস্টগুলো দেখতে পারবেন। এখানে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট আছে। এখানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সাজিয়ে রেখেছি। এখান থেকে চাইলে সকল ওয়েব ডিজাইনের জন্য সকল ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি যদি শুধুমাত্র HTML এর ভিডিওগুলো দেখতে চান, আপনি চাইলে কিন্তু HTML বাংলা টিউটোরিয়াল নামে যে প্লেলিস্ট আছে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে যেহেতু আমরা ইনপুট নিয়ে আলোচনা করব, ইনপুট কি, কিভাবে কাজ করে এই বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ফেসবুকে নিয়ে যাচ্ছি। আমরা ফেসবুকের লগইন পেজে আসলাম। আপনারা চাইলে আপনার কম্পিউটার থেকে ফেসবুকের লগইন পেজে আসতে পারেন। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই কিন্তু মোটামুটি ফেসবুকে সাথে পরিচিত। আমরা কোনো না কোনোভাবে আমরা ফেসবুকটা কিন্তু ব্যবহার করে থাকি। প্রায় অধিকাংশ মানুষগুলো কিন্তু ফেসবুকটা ব্যবহার করে। তো আমার মনে হয়েছে আমি যদি এখান থেকে আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। এই জন্য আমরা ফেসবুকের এই পেজটিতে আসলাম। তো এখানে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে এখানে বিভিন্ন টাইপের কিন্তু বক্স দেওয়া আছে। দেখুন, এখানে বিভিন্ন টাইপের বক্স দেওয়া আছে। এই বক্সগুলোকে মূলত ইনপুট বক্স বলা হয়। আজকে আমরা এখান থেকে কিছু ইনপুট বক্স আমরা তৈরি করার চেষ্টা করব। এরকম কয়েকটা ইনপুট বক্স আমরা এখানে তৈরি করব। তো এর জন্য আমাদেরকে কিন্তু কিছু বিষয়ের উপর জ্ঞান রাখতে হবে। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমাদের ফার্স্ট নেমটা দেওয়ার অপশন, এখানে আরেকটা লাস্ট নেম দেওয়ার জন্য একটা ইনপুট বক্স, এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার দেওয়ার জন্য কিন্তু এখানে একটা ইনপুট বক্স দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু একটা ইনপুট বক্স আছে। এর নিচে আপনারা যদি লক্ষ্য করেন দেখুন আমাদের ডেট অফ বার্থটা এখানে দেওয়ার জন্য একটা ইনপুট বক্স আছে, এবং এখানে আমাদের জেন্ডারটা দেওয়ার জন্য কিন্তু এখানে কিছু বাটন দেওয়া আছে, এবং ফাইনালি আমাদের এখানে সাইন আপ বাটনটা দেওয়া আছে। এই যে এখানে যতগুলো কাজ আছে এগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে যা আছে এই সবগুলোকে নিয়ে কিন্তু আমাদের ফর্ম বলা হয়। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে যতগুলো বা একটা ফর্ম ফিল আপের জন্য আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন টাইপের ফর্ম ফিল আপ করি। যেমন আমরা যখন একটা ইমেল তৈরি করি তখন কিন্তু আমরা এরকম ধরনের কিছু ফর্ম আমরা পূরণ করে থাকি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করি তখন কিন্তু এই ধরনের কিছু ফর্ম দেখতে পাই। তো ওই জায়গায় যতগুলো কাজ করতে হয় এই সবগুলো কিন্তু একটা ফর্ম ট্যাগের আন্ডারে থাকে। মানে এই সবগুলোকে নিয়ে একটা ফর্ম তৈরি হয়, এবং ফর্মের আন্ডারে কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে একটা ট্যাগের মধ্যে কিন্তু থাকে। আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে যা আছে সবগুলো আমরা একটা ফর্ম ট্যাগের মধ্যে রাখবো, মানে একটা ফর্মের আন্ডারে থাকবে। এখানে যা আছে সবগুলো আমাদের একটা ফর্মের আন্ডারে থাকবে। তো এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, এই যে এখানে যে বক্সগুলো দেখতেছেন, এই যে একটা বক্স, একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এই বক্সগুলোকে মূলত ইনপুট বক্স বলা হয়। আপনারা অবশ্যই এই নামগুলো মুখস্থ করে নেবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এগুলো তৈরি করতে পারবেন না। এগুলোকে মূলত বলা হয় ইনপুট বক্স। এই যে এখানে দেখুন বিভিন্ন আপনার জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে কিছু অপশন দেওয়া আছে। এইগুলোকে বলা হয় মূলত সিলেক্ট অপশন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো এগুলো হচ্ছে সিলেক্ট অপশন, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এগুলো হচ্ছে সিলেক্ট অপশন। এই যে এখানে দেখুন আমরা যে কোনো এখান থেকে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। এখান থেকে যদি আপনার জেন্ডারটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, কিন্তু এখানে কিন্তু একসাথে কিন্তু দুইটা সিলেক্ট করতে পারবেন না। দেখুন এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। ইচ্ছে মতো না, মানে আপনার যেটা জেন্ডার সেটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন আর কি। তো এই যে এই বাটন যেগুলো আছে এগুলোকে মূলত বলা হয় রেডিও বাটন। অবশ্যই এগুলো সেট করে নেবেন আপনার মাথার মধ্যে। আর এটাকে বলা হয় বাটন, এটা হচ্ছে সাধারণ একটা বাটন। তো এখানে যে জিনিসগুলো আছে এটা হচ্ছে আমাদের ইনপুট বক্স, এগুলোকে বলা হয় সিলেক্ট অপশন, এগুলোকে বলা হয় রেডিও বাটন, আর এটাকে বলা হয় সাধারণ একটা বাটন। অনেক সময় আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু চেক বক্স থাকে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এখান থেকেই আমরা কয়েকটা জিনিস তৈরি করি। এখান থেকে এই যে এখানে যে বাটনগুলো বা যে বক্সগুলো আছে এখন আমরা এগুলো তৈরি করার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আমাদের একটা HTML ফাইল লাগবে। আমি এখানে ওয়েব ডিজাইন নামে টিউটোরিয়াল বা ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এবং এর ভিতরে index.html নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে আমাদের কোড এডিটরের মধ্যে আমি ওপেন করে রেখেছি। এখানে আমরা কোডগুলো করব এবং আমরা ব্রাউজারে গিয়ে এর আউটপুটটা দেখব। তো আমরা যে বিষয়টা প্রথম বলেছিলাম যে এখানে যতগুলো কাজ আছে এগুলো আমাদের ফর্ম এর আন্ডারে থাকে। তো এর জন্য আমরা যে কাজটা করব, এখানে প্রথমে একটা ফর্ম ট্যাগটা নিচ্ছি।
ফর্ম ট্যাগটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু এটা স্টার্ট করতে হবে এবং এটাকে শেষ করে দিতে হবে। এর ভিতরে দেখুন এই যে এগুলা ইনপুট বক্স, এই বক্সগুলো তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কোড এডিটরে আসলাম, যদি আমরা এখানে গিয়ে ইনপুটটা লিখে দেই, লেখার পর আমরা যদি এই ট্যাগটাকে ক্লোজ করে দিই, মানে এই যে এর কিন্তু ক্লোজিং কোনো ট্যাগ নেই, মানে ইনপুট এটা এরকমভাবেই থাকবে। এর কিন্তু আপনি চাইলে এখান থেকে এই যে এই ট্যাগটা যেভাবে স্টার্ট হয়েছে, যেভাবে ক্লোজ হয়েছে, এইভাবে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না, মানে এটা এরকমই থাকবে, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এবার সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, বা আমরা অবশ্যই ফাইলটাকে ওপেন করে নিতে হবে, আমি এই ফাইলটাকে ওপেন করলাম। তো 3 নাম্বার ট্যাবে দেখুন আমাদের ফাইলটা ওপেন হয়েছে, এখানে দেখুন এই বক্সটি এসে গেছে। আপনাদের ব্রাউজার কিন্তু এটা অনেক ছোটোভাবে আসবে, কারণ আমার এই ব্রাউজারটা অলরেডি জুম করা আছে। আমি যদি এই যে এরকমভাবে থাকবে, তো আমি এটাকে আরেকটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন আমাদের কিন্তু এখানে অলরেডি একটা বক্স এসে গেছে, আপনি চাইলে যে কোনো ট্যাক্সে কিন্তু এখানে লিখতে পারবেন। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে এরকম কয়েকটা বক্স তৈরি করার চেষ্টা করব। এখানে দেখুন প্রথমে লেখা আছে ফার্স্ট নেম, এখানে লেখা আছে দেখুন এই যে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে কিছু মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এগুলো লেখা আছে। আমরা যখন এগুলোর মধ্যে লিখি তখন কিন্তু সেই লেখাগুলো অটোমেটিক চলে যায়। অবশ্যই প্রথমে লক্ষ্য করুন, দেখুন এই যে এখানে লেখা আছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। এখানে যদি গিয়ে আমরা যে কোনো একটা কিছু টাইপ করি, টাইপ করার পর দেখুন আমাদের কিন্তু সেই টেক্সটটা আর থাকতেছে না। এরকম যদি আমরা করতে চাই, আমরা এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট সেট করতে পারবো, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। আমরা এখানে এই যে এই টেক্সটটা আপনাকে লিখে দিতে হবে, প্লেস হোল্ডার যে অ্যাট্রিবিউট আছে আপনাকে এটা সেট করতে হবে, তারপর একটা সমান সমান দিতে হবে এবং একটা কোটেশন দিয়ে দিতে হবে। এই কোটেশনের ভিতর আপনি যাই লিখবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি সেখানে লেখা হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফার্স্ট নেমটা লিখে দিচ্ছি। এটা লেখার পর আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু ফার্স্ট নেম লেখাটা এসে গেছে। এবং ঠিক একইভাবে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে কিন্তু আমাদের ফার্স্ট নেম লেখাটা চলে যাচ্ছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আমরা আরেকটা বক্স নেই, সেটা হচ্ছে লাস্ট নেমের জন্য আমরা আরেকটা বক্স নেই। তো এখানে গিয়ে আবার আমরা কি লিখব, ইনপুট লেখার পর প্লেস হোল্ডার দিতে হবে। প্লেস হোল্ডার দেওয়ার পর অবশ্যই আমাদের এটা একটা ক্লোজ করে দিতে হবে। প্লেস হোল্ডারের ভিতর আমরা এই কোটেশনের ভিতর যাই লিখবো সেটা কিন্তু অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। আপনারা অবশ্যই এই যে এগুলা বানামগুলো অবশ্যই দেখে নেবেন, যদি মিস্টেক করেন তাহলে কিন্তু এগুলো ভালোভাবে কাজ করবে না। তো এখানে আমরা লিখে দিচ্ছি লাস্ট নেম। লাস্ট নেম লেখার পর আমরা যদি এটাকে সেভ করলাম, সেভ করে যদি ব্রাউজারকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু আরেকটা বক্স এসে গেছে। এভাবে আমরা চাইলে কিন্তু আরেকটা বক্স নিতে পারি, যেমন এখানে ইমেলের জন্য একটা বক্স নেই এবং পাসওয়ার্ডের জন্য আরেকটা বক্স নেই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, প্রথমে আমরা এই বক্সটা নেই, নেওয়ার পর আমরা শুধুমাত্র এখানে ইমেলটা লিখে দিলাম। তারপর এখানে আরেকটা বক্স নিচ্ছে পাসওয়ার্ডের জন্য। তো এইবার আমরা এটাকে সেভ করব এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর দেখুন আমাদের বক্সগুলো কিন্তু পাশাপাশিভাবে আসতেছে। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ কীভাবে কাজ করে, ইনলাইন ট্যাগগুলো সাধারণত সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এখন যে কাজটা করব, প্রথমে এই দুটোকে এক লাইনে রাখবো এবং এটাকে নিচে আনবো। এর জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখুন এর জন্য আমরা এখান থেকে গিয়ে এই যে এখানে যদি আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই, মানে এই ট্যাগটা এই দুটো থাকবে একসাথে, এরপর আমাদের একটা লাইন ব্রেক হবে। তো আমরা এখানে একটা বিআর দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এর পাশেও লিখতে পারেন অথবা এর সামনেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি, একটা বিআর দিলাম, দেওয়ার পর সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন এটা কিন্তু দুইটা হয়ে গেছে। এবার যদি আমি আরেকটা বিআর দিয়ে দিই তাহলে দেখবেন আরেকটু দেখতে ভালো দেখাবে। দুইটা বিআর দিলাম, দেওয়ার পর যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু দুইটা এসে গেছে। তারপর আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা থাকবে এক লাইনে, এটা থাকবে নিচের লাইনে। তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, এরপর আমরা আরেকটা বিআর দিয়ে দিতে পারি। তো এটা দেওয়ার পর আমরা যদি সেভ করি এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এটা কিন্তু নিচে চলে এসেছে। আমরা এখানে আরেকটা বিআর দিয়ে দিই, তাহলে আরেকটা ফাঁকা হবে। তো এবার আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম।
রিফ্রেশ করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এই 4টা বক্স এসে গেছে, এই যে এগুলোর মতো। এগুলো দেখতে একটু সুন্দর দেখাচ্ছে, এর কারণটা হচ্ছে এখানে সিএসএস আমরা ব্যবহার করেছি। আমরা যখন আমাদের এই এইচটিএমএল কোডগুলোর মধ্যে সিএসএস ব্যবহার করব তখন কিন্তু আমাদের এগুলো মোটামুটি সুন্দর, এর চেয়ে ভালো কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এখানে যে ডিজাইনগুলো আছে এর চেয়ে ভালো ভালো ডিজাইন আমরা চাইলে করতে পারবো। যখন আমরা সিএসএস নিয়ে আলোচনা করব তখন অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করব, বিভিন্ন টাইপের ফর্ম আমরা তৈরি করব। তো এখন আমরা যে কাজটা করতে পারি, দেখুন এখানে যদি আমরা কোনো একটা পাসওয়ার্ড লিখি তাহলে দেখুন আমাদের এখানে এগুলো কিন্তু শো হচ্ছে, কিন্তু আপনি যদি এখানে গিয়ে লক্ষ্য করেন, আপনি যদি এখানে কোনো একটা পাসওয়ার্ড দেন এগুলো কিন্তু দেখা যায় না। এর কারণ হচ্ছে এগুলোর বিভিন্নটার একটার এক এক ধরনের টাইপ আছে। আপনাকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু একটা ইনপুট বক্সের কিন্তু এক এক ধরনের টাইপ হতে পারে। তো যেমন এগুলো হচ্ছে এই যে এখানে যে নেমগুলো দেওয়ার জন্য যে বক্সগুলো আছে এগুলো সাধারণত টাইপগুলো থাকে। এই বক্সগুলোর টাইপ হচ্ছে ধরতে পারেন টেক্স, মানে এই যে এখানে যে বক্সগুলো আছে এগুলো টেক্স হয়। এই যে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য এই বক্সটির টাইপটা হতে পারে আমাদের ইমেল টাইপের, মানে এর টাইপটা হবে ইমেল। এই যে এখানে পাসওয়ার্ড যেটা দিলাম এর টাইপটা হবে পাসওয়ার্ড। মানে এগুলার এক একটা এক এক টাইপের কিন্তু বক্স। এটা হচ্ছে টেক্স, মানে সাধারণ টেক্সট লেখার জন্য নামগুলো সাধারণত টেক্সের হয়। এখানে যেহেতু ইমেল লিখবো এটা হচ্ছে ইমেল টাইপের একটা বক্স, এখানে পাসওয়ার্ড লিখবো এটা পাসওয়ার্ডের জন্য একটা বক্স। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে আমরা অবশ্যই এখানে আরও বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তাহলে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো। সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা অনেকগুলো টাইপ নিয়ে আলোচনা করব, মানে এই যে এখানে যে টাইপগুলো বললাম এই টাইপগুলোর কথা আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। যেমন এই এখানে যদি আপনি ইমেলের অথবা নাম্বারের বদলে যদি আপনি এখানে কোনো একটা টাইপ যদি টেক্সট লিখে দেন তারপর যদি সাইন আপ বাটনে ক্লিক করেন তখন আপনারা দেখবেন এখানে কিন্তু এটা সাইন আপ হবে না। এই বক্সগুলো কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসগুলো ধরতে পারে যে আপনি এখানে কি ব্যবহার করেছেন। এগুলো কিভাবে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যদি এখানে কোনো কিছু তথ্য না দিয়ে আমরা যদি সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এগুলো কিন্তু পেজটা কিন্তু সাইন আপ হচ্ছে না। এখানে আমাদেরকে প্রথম থেকে এগুলো সাইন আপ করার জন্য বা এই ইনপুট বক্সগুলো ফিল আপ করার জন্য বলতেছে। এইগুলো কিভাবে করে এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। ইনপুটের উপর কিন্তু আমাদের কয়েকটা ভিডিও থাকবে, প্রায় 2 থেকে 3-4টা ভিডিওর মতো থাকবে। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমাদের অথবা ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে এই প্লেলিস্টগুলোর লিঙ্ক। আপনারা অবশ্যই প্লেলিস্টটি এখান থেকে দেখে নেবেন, তাহলে আমি আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।